নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর 2 আপনাদের সবাইকে স্বাগত। বেশ কয়েকদিন পর বড় মাছ খাওয়ার পর মন চায় নদীর জ্যান্ত মাছ খাই, আর সেটা যদি ছোট মাছ হয় তার তো কোনো তুলনাই নেই। ছোট মাছের একটি দারুণ রেসিপি নিয়ে আমি চলে এসেছি। সঙ্গে থেকে পুরো ভিডিওটা আপনারা দেখে নিন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমাদের এদিকে এই মাছটিকে বলছে চেলা মাছ। আমি জানি না আপনারা কে কি মাছটাকে বলেন। আপনাদের ওইদিকে এই মাছটার কি নাম আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছটা আজ আলু বেগুন দিয়ে করব, তাই বেগুন আলু পেঁয়াজ আমি সবকিছু কেটে নেব। এই ছোট মাছ আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করলে খেতে খুব টেস্ট হয়। ছোট মাছের সাথে আমি আলু বেগুন দিয়ে করলে আমি সবসময় আলু বেগুনটা এই শেপেই কাটি। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকেও আমি এভাবে কেটে নেব। চারটে মতো লঙ্কা আমি চিড়ে নিচ্ছি। আলু বেগুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি সুন্দর করে কেটে নিলাম। খুব কম মশলায় রান্নাটা হবে, তাই সামান্য জিরে গুঁড়ো নিলাম, সর্ষে নিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম। সর্ষে আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। অ্যাজ ইউজুয়াল মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। মাছ ভাজা আপনারা অনেকেই জানেন, তবুও যদি কেউ না জেনে থাকেন, যদি কেউ নতুন হন, তাহলে তার সুবিধার্থে আমি বলে দিলাম। এক পিঠ হয়ে গেলে অবশ্যই উল্টাবেন, না হলে মাছগুলো ভেঙে যাবে। ছোট মাছ তো গুঁড়ো গুঁড়োও হয়ে যেতে পারে, তাই এক পিঠ হওয়ার পরে অবশ্যই মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। এই মাছ কি শুধু ঝোলে ঝালেই ভালো লাগে, ভাজাতেও যে তার এত টেস্ট তা বলে বোঝানোর না। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি আর এক্সট্রা ভাবে কোনো তেল অ্যাড করব না। এই তেলের মধ্যেই কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা নরম নরম করে ভাজার জন্য সামান্য নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলেই দিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটে রাখা আলু। সামান্য হলুদ দিয়ে দিলাম। আলু হালকা ভাজা হলে দিয়ে দেব কেটে রাখা বেগুন। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম নুন,
আবারও একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট। আবারও একটু নেড়ে ফোটার জন্য রেখে দেবো। যতটুকু ঝোল রাখবো আমি ততটুকুই ফুটিয়ে নামিয়ে নেব। আপনারা যেরকম ঝোল খাবেন অবশ্যই সেরকমভাবেই নামাবেন। সামান্য সর্ষের তেল ছড়িয়ে আমি মাছের ঝোল নামিয়ে নেব। যে পাত্রে আমি মাছ ভাজা তুলে রেখেছিলাম সেই পাত্রেই মাছটা আমি ঢেলে নিচ্ছি। আলু বেগুন দিয়ে নদীর ছোট মাছ যদি না খেয়ে থাকেন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। নদীর ছোট মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। থ্যাংকস ফর ওয়াচিং।